নমস্কার বন্ধুরা, ছাত্র আর শিক্ষকের ছোট্ট একটি কাহিনী যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। একদিন একজন শিক্ষক ষষ্ঠ শ্রেণীর বাচ্চাদের সামনে বলল, আমি যদি তোমাদের সবাইকে 100 করে টাকা দিই তাহলে তোমরা কে কি কিনবে? কেউ বলল আমি পুতুল কিনব, কেউ বলল আমি অনেক চকলেট কিনব, আর কেউ বলল আমি ক্রিকেট ব্যাট কিনব। তার ভেতরে একটি বাচ্চা চুপ করে বসেছিল। শিক্ষক যখন দেখতে পেল সেই বাচ্চাটি চুপ করে বসে আছে, তখন শিক্ষক সেই বাচ্চাটির কাছে গেল, গিয়ে বলল, তুমি কিছু কিনবে না? বাচ্চাটি বলল, স্যার আমি একটি চশমা কিনব। শিক্ষক বলল, কেন? বাচ্চাটি বলল, আমার মা চোখে কম দেখে এজন্য। শিক্ষকটি বলল, তোমার বাবাও তো চশমা কিনে দিতে পারবে, তুমি তোমার জন্য কিছু কিনবে না? তখন বাচ্চাটি বলল, স্যার আমার বাবা নেই, আমার মা পরের কাপড় চোপড় সেলাই মেশিনে সেলাই করে, আর তার মাধ্যমেই আমাদের সংসার চালায়। তাই আমি তার জন্য একটি চশমা কিনতে চাই, যেন সে সেই চশমা পরে সেলাই মেশিনে ভালোভাবে কাজ করতে পারে আর আমার লেখাপড়ার খরচ চালাতে পারে। আমি বড় হয়ে বড় মাপের মানুষ হতে চাই, আমি বড় চাকরি করতে চাই, যেন বৃদ্ধ বয়সে আমার মাকে সুখ শান্তি দিতে পারি। একথা শোনার পর সেই শিক্ষকের চোখে জল চলে আসলো। শিক্ষক বলল, এইটুকু বয়সে এত বড় চিন্তা ভাবনা, অবশ্যই তুমি একদিন বড় মাপের মানুষ হতে পারবে। এই নাও, আমার কথা মতো তোমাকে আমি 100 টাকা দিলাম, আর 100 টাকা তোমাকে আমি অতিরিক্ত দিচ্ছি। যেদিন তুমি বড় মাপের মানুষ হতে পারবে সেই দিন তুমি এই 100 টাকা আমাকে এসে ফিরিয়ে দেবে। 20 বছর পর সেই স্কুলের সামনে BMW কারে করে একজন উপস্থিত হলো। স্কুলের সকল শিক্ষক আর সকল ছাত্রছাত্রীরা তাকিয়ে দেখতে লাগলো, এত দামি গাড়িতে করে কে এসেছে। সেই ছেলেটি সেই গাড়ির ভেতর থেকে বের হলো। তখন সবাই চিনতে পারলো, এ তো এই জেলার কালেক্টর অফিসার, কিন্তু এই স্কুলে কি করতে এসেছে? তখন সেই ছেলেটি ধীরে ধীরে সেই শিক্ষকের সামনে গেল, শিক্ষককে প্রণাম করলো, আর সেই শিক্ষককে বলল, স্যার আমি আপনার 100 টাকা ফিরিয়ে দিতে এসেছি। একথা শোনার পর সেই শিক্ষক ছাত্রকে চিনতে পারল, এই সেই ছাত্র যাকে সে ছোটবেলায় 100 টাকা দিয়েছিল। তারপর সে তাকে জড়িয়ে ধরল, আর সেই শিক্ষকের চোখে জল চলে আসলো। তো বন্ধুরা, এই ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে আপনি যত বড়ই উচ্চ পদে যান না কেন, আর আপনি যত বড়ই সফলতা পান না কেন, মনের ভিতরে কখনোই অহংকার আনবেন না। সবসময় একটি কথাই মনে রাখবেন, ধনী থেকে গরিব আর গরিব হতে ধনী হতে সময় লাগে না। আর আমার এই ছোট্ট কাহিনীর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।